নমস্কার বন্ধুরা, শেরফুলিস কিচেনে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি পাবদা মাছের একটি নতুন রসা রেসিপি। তো আমি রসা রেসিপিটা কিভাবে বানাবো আপনারা দেখুন, সঙ্গে থাকুন। আর ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। তো এবার চলো আমি পাবদা মাছের রসা রেসিপিটা কিভাবে বানাবো দেখুন। প্রথমে আমি একটি মশলা বানিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ সর্ষে ও 1 চামচ পোস্ত। এখানে ঝাল 6টি শুকনো লঙ্কা। প্রথমে আমি শুকনা অল্প গুঁড়িয়ে নেব। তো শুকনো উপকরণগুলো আমি গুঁড়িয়ে নিলাম। এর সঙ্গে দিয়ে দেব 4-5 টুকরো আদা, 12 কোয়া রসুনের টুকরো এর সঙ্গে দিয়ে দিলাম। এবার জল দিয়ে আবার ভালোভাবে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। তো এবার মাছটা ভাজবো। মাছের মধ্যে দিয়ে দেব লবণ ও হলুদ গুঁড়ো, মেখে নেব। তো কড়াইয়ে আগে থেকে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেব। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিলাম। এবার তুলে নেব। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলের মধ্যে আর অল্প তেল দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব কালো জিরে। আর এখানে আমি 2টি পেঁয়াজ বড় সাইজের কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। ওই পাবদা মাছের রসা রেসিপিটা না বন্ধুরা, খেতে অনেক দারুণ লাগে আর রান্নাটা হয়ে যায় ঝটপট। তো আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিলাম। আর এই রসা রেসিপিটার জন্য পেঁয়াজটা একদম কুচি কুচি করে কাটতে হবে। দেখেন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আর অল্প একটু ভেজে নেব। দুটো আমি অল্প ভেজে নিলাম। আর এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। তো আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো বেশি দেবো না, আমি শুকনো লঙ্কা দিয়েছি। কষিয়ে নেব। তো শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে কষিয়ে নিলাম। এখানে আমি 2টি বড় টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে এর সঙ্গে একদম ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই পাবদা মাছের রসা রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে হলে আর কিছুই লাগে না। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দেব। আর অল্প জল দিয়ে আমি পাতলা করে একটি রসা বানিয়ে নেব। ফুটতে দেব। এখানে আমি 4টে সেরা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেব। আমার ঝোলটা একদম ভালোভাবে ফুটে এসেছে। এবার দিয়ে দেব সবগুলো পাবদা মাছ। আর অল্প সময় ফুটিয়ে নেব। পাবদা মাছের রসা রেসিপি একদম রেডি, নামিয়ে নেব। তো আজকের জন্য এখানেই রইল। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব।